إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال الله سبحانه وتعالى لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم المسجد بيت كل مؤمن تقي أو كما قال رسول الله صلى الله تبارك وتعالى عليه وسلم. پیارے بھائیوں، ساتھیوں، دوستوں، بزرگوں، اللہ جل جلالہ عم نوالہ ارحم الراحمین اکرم الاکرمین مخلوق ساری کی ساری اس کا کنبہ ہے. ہر ایک کو اپنے کنبے سے محبت ہوتی ہے. اللہ جل شانہ کو اپنے کنبے سے محبت ہے. اسی لیے بندوں کو زندگی دے کر ان سے اپنے حال پر نہیں چھوڑا. جیو جیسے تمہارا جی چاہے، مرو تمہارا جہاں جی چاہے، بولو جو تمہارے منہ میں آ گیا، کرو وہ جو تمہیں کرنا ہو. بلکہ اللہ جل شانہ نے پہلے ہی دن سے اس انسان کو جان دی، مال دیا، صلاحیتیں دی، اور یہ اس کی اپنی جان، اس کا اپنا مال اس کے لیے وبال نہ بنے، دنیا میں بھی اور آخرت میں بھی پریشانی کا سبب نہ ہو. اس لیے اللہ پاک نے پہلے ہی دن سے نبیوں کا سلسلہ شروع کیا اور ساتھ ہی ساتھ اپنی کتابیں تورات، انجیل، زبور، صحیفے اور سب سے اخیر میں قرآن کریم علمی اعتبار سے کتابیں اور عملی اعتبار سے نبیوں کو نمونہ قرار دیا. اما بعد، قابل احترام بزرگوں، دوستوں اور بھائی، معزز مہمان کو میں اللہ تعالیٰ الحمد و ثنا اور رسول صلی اللہ علیہ وسلم نے درود کی بات کر رہے ہیں. تلاوت করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক শরীফ হাদিস মুশাফিদ হাদিস দুটো হাদিস তেলাওয়াত করেন. এরপরে বলেন দুনিয়াতে যত মখলুক আল্লাহ তাআলা রাখছে
সৃষ্টি আল্লাহ তাআলার আছে। সকল মখলুক, সকল সৃষ্টি আল্লাহ তাআলার পরিবারের সদস্য। সাধারণ নিয়ম হল সকলের সাথে তার পরিবারের সদস্যদের সাথে একটা সম্পর্ক থাকে, একটা হৃদ্যতা থাকে, টান থাকে। আল্লাহ তাআলারও এরকম আছে। সমস্ত মখলুকের সাথেই আল্লাহ তাআলা একটা গভীর সম্পর্ক আছে, যেহেতু আল্লাহ তাআলা এই সমস্ত মখলুক গুলোকে সৃষ্টি করছেন। জন্মের শুরু থেকে আল্লাহ তাআলা এই মখলুকের মধ্যে সেরা এই মানব জাতি, তাদেরকে আল্লাহ তাআলা একটা শক্তি দিচ্ছেন, বেঁচে থাকার শক্তি, যে শক্তি বলে সে বেঁচে থাকে। আর একটা হলো আল্লাহ তাআলা তাকে সম্পদ দিচ্ছেন। এই শারীরিক শক্তি এবং সম্পদ এই দুটা পাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে আজাদ করে দেন নাই, মুক্ত করে দেন নাই। এরকম কোন ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই যে তোমাকে শক্তি দিছি, তোমাকে সামর্থ্য দিছি, তোমাকে সম্পদ দিছি, তোমার শক্তি সামর্থ্য সম্পদ ব্যবহার করে তুমি যা খুশি তাই করো, যেভাবে খুশি সেভাবে চলো, যেখানে খুশি সেখানে যেয়ে তুমি মরো। এরকম কোন আজাদী স্বাধীনতা আল্লাহ তাআলা এই মখলুককে দেন নাই যে তোমার যা বলতে চাই তাই বলো, যে পথে চলতে চাই ওই পথে চলো। অর্থাৎ তুমি মুক্ত, আজাদ, তোমার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, এরকম কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই, বা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মানব জাতির জন্য এরকম কোনো নিয়ম নাই। যার কারণে দুনিয়ার প্রথম দিন থেকেই আল্লাহ তাআলা এই মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক পথে রাখার জন্য আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণদেরকে পাঠানো শুরু করছেন। দুনিয়াতে একজন মানুষ এমন আসেন নাই যে মানুষটা তো আসছে অথচ তাকে সঠিক পথ দেখানোর জন্য কোনো নবী নাই। এরকম কোন মানুষ দুনিয়াতে, দুনিয়ার জমিনে পা রাখে নাই, দুনিয়ার জমিনে আসে নাই। প্রথম দিন থেকে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন, আর সাথে সাথে আসমানের থেকে আসমানি কিতাব পাঠানোর ধারাবাহিকতা আল্লাহ তাআলা শুরু করছেন। আসমানি কিতাব সমূহের মধ্যে 4খানা বড় বড় কিতাব, যেটার নাম আমরা অনেকেই জানি, বলতে সকলেই জানি। তাওরাত, জবর, ইনজিল, কোরআন। এই 4খানা কিতাব হলো বড় বড়, আরো অনেক কিতাব, ছোট ছোট কিতাব আল্লাহ তাআলা নবীদের কাছে পাঠাইছেন। ওই কিতাবের মধ্যে যেটা উল্লেখ ছিল সেটা হলো, যেমন কোরআনের মধ্যেও আছে, যে মানুষ দুনিয়াতে কিভাবে জীবনযাপন করবে। আর নবীরা হল কাগজে কলমে না, হাতে কলমে দেখাইছেন যে এইভাবে জীবনযাপন করতে হবে, যাতে করে কিতাবের লেখা আর নবীদের দেখানোর মধ্যে একটা মিল থাকে, মানুষের কাছে অসম্ভব মনে না হয়। এটা কেন করছেন? যাতে করে জান মালের এই পুঁজি, এটা মানব জাতির জন্য দুনিয়াতে একটা ধ্বংসের, আপদের কারণ না হয়, বিপদের কারণ না হয়, আখিরাতে ধ্বংসের কারণ না হয়। দুনিয়াকে আল্লাহ তাআলা পেরেশানির থেকে বাঁচানোর জন্য, পরকালীন জীবনের ধ্বংসের থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করছেন। इसीलिए कुरान करीम ने सबसे पहले जो शुरू किया है, ईमान, अमाल और आखिरत, ये इंसान दुनिया में भी और आखिरत में भी फलाह बहबूद की जिंदगी गुजारे और आखिरत में हमेशा फलाह बहबूद के साथ रहे। ईमान, अमाल और आखिरत, इससे पहले तमाम सूरतों में हुरूफ मुक़त्तआत जैसे अलिफ लाम मीम, ऐन सीन क़ाफ, ता सीन, काफ हा या ऐन साद, अलिफ लाम मीम साद, ये हुरूफ मुक़त्तआत। तमाम मुफस्सिरीन ने इसके बारे में अल्लाह आलम पे मुरादी है
اور مولانا محمد یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے کہ حروف مقطعات سے سب سے پہلے ذہن ادھر کہ دنیا کی جتنی چیزیں ہیں وہ یہاں تک 6 حرفی ہے، 2 حرفی ہے، 5 حرفی ہے، سونا، چاندی، پیٹرول، ایٹم بم، ہتھیار، فوجیں، حکومتیں، دولت، یس 2 حرفی 3 حرفی 4 کہ سب سے پہلے قرآن نے یہ سبق پڑھایا ہے یہ جتنی چیزیں ہیں اللہ کو ماننے کے لیے کہ سب سے پہلے ایمان ہے ذالک الکتاب لا ریب فیہ ھدی للمتقین الذین یؤمنون. اللہ کو مانو کیسے؟ جتنا جو کچھ اللہ کے علاوہ ہے 6 حرفی 2 حرفی 5 حرفی کوئی کچھ نہیں، کسی کے ہاتھ میں نفع نہ نقصان، بنانا بگاڑنا. اس لیے کلمہ توحید میں سب سے پہلے نفی ہے لا الہ، کوئی کچھ نہیں، نفع نقصان، عزت ذلت، بنانی بگاڑنی، دنیا آخرت ذرہ ذرہ اس کے قبض قدرت ہے. کہ ایسے سب سے پہلے ایمان بنانا ہے. ایمان کیا ہے؟ الایمان بین الخوف والرجاء. خوف ہو تو صرف اللہ کا، امیدیں ہو تو صرف اللہ سے. اس سے اچھی امیدیں، اس کے ساتھ اچھا گمان، اس کا ڈر. کہ ایمان سب سے پہلی بنیاد ہے. اسی لیے صحابہ کرام رضوان اللہ تعالی اجمعین جو ہمارے لیے اسوار نمونہ ہے، جن کے بارے میں حضور اکرم صلی اللہ علیہ وسلم فرمایا ما انا علیہ واصحابی، کہ میرے بعد دنیا میں بڑے بڑے فتنے آئیں گے، خبردار اس پر جمے رہیے جس پر میں ہوں اور جس پر میرے صحابہ ہیں. اور خلفائے راشدین کے بارے میں تو یہاں تک کہا علیکم بسنتی وسنت الخلفاء الراشدین المہدیین عضوا علیہا بالنواجذ. ان کی چال چلنا ہے، ان کی سوچنا ہے، ان کا سا عمل کرنا ہے، ان کی سی محنتیں کرنی ہے، ان کا فکر کرنا ہے. نمونہ بنایا. تو جان اور مال یہ تمہاری اپنی نہیں ہے، اللہ کی امانت ہے اور نعمت ہے. ان کو صحیح لگانے سے زندگی صحیح بنے گی، دنیا کی بھی اور آخرت کی بھی. اور ان کو غلط لگانے سے زندگی بگڑ جائے گی، اجڑ جائے گی، خراب ہوگی، دنیا کی بھی اور آخرت کا نقصان بھی. উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেভাবে সাজানো হয়েছে, বিন্যস্ত করা হয়েছে, তার মধ্যে প্রথম পড়া হলো যেটা শুরু হয়েছে সেটা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন. এখান থেকে আল্লাহ তাআলা একটা জিনিসকে খুব শক্তভাবে বলছেন যে দেখো এর মধ্যে 3টে জিনিসের আলোচনা আছে. ইমানের আলোচনা আছে, নেক আমলের আলোচনা আছে, আর একটা হলো আখিরাতের আলোচনা আছে. ইমান কি? ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই. এটাকে অন্তরের মধ্যে বসাও, আমলকে সুন্দর করে করো, আখিরাতকে সামনে রেখে চলো, তোমার দুনিয়ার জীবনও সুন্দর হবে. পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন যে তারা তুমি কামিয়াব হবা.
তুমি হেদায়েত পেয়ে যাবা। যারা হেদায়েত পাবে তাদের দুনিয়ার জীবন সুন্দর, শান্তি, নিরাপত্তায় ভরা থাকবে এবং আখিরাতেও তারা সফল হবে। দুনিয়ার জীবনে যেন অশান্তি না হয়, আখিরাতের জীবনে যেন ধ্বংসের পথে ধ্বংস না হয়, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে মানুষদেরকে এই তিন জিনিসের দিকে ডাকছেন। এখানে তিন জিনিসের ডাকছেন, একটা হলো ইমানের দিকে ডাকছেন, আর একটা হলো আমলে সালেহার দিকে ডাকছেন, আর একটা হলো আখিরাতের দিকে ডাকছেন। যে ইমান আর আমলে সালেহার দ্বারা তোমার উদ্দেশ্য যদি এটা হয় যে তুমি আখিরাতে কি করে আখিরাতে সফলতা পেয়ে যাও, আখিরাতে কি করে তুমি সফল হবে, এর তালাশি যেন তোমার ভিতরে থাকে। যার আখিরাত সুন্দর, নিরাপত্তাময় হয়ে যাবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সুন্দর, নিরাপদ এবং নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা ভরে দেবেন। কিন্তু এর আগে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর আগে তিনটা আলাদা আলাদা শব্দ আছে, অক্ষর আছে, হরুফ, অক্ষর, আলিফ লাম মিম, তিনটা আলাদা আলাদা অক্ষর। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনদের একমত হলো যে এটার যে কি অর্থ, কেন যে আল্লাহ তাআলা বললেন, এটা আল্লাহ তাআলাই একমাত্র এর উদ্দেশ্যটা জানেন, এর রহস্যটা আল্লাহ তাআলা জানেন, আল্লাহ ছাড়া এর রহস্য আর কেউ জানেন না। এরকম ভাবে আরো বিভিন্ন সূরার আগে এরকম আছে, কোথাও দুইটা আছে আলাদা আলাদা অক্ষর, কোথাও তিনটা আছে, কোথাও চারটা আছে, কোথাও পাঁচটা আছে। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একটা আজীব কথা বলছেন যে আল্লাহ তাআলা এখানে আলাদা আলাদা তিনটা অক্ষর দিয়ে এই কথাটা ঘোষণা করে দিচ্ছেন। দুনিয়াতে যত শব্দ মানুষে ব্যবহার করে কথা বলতে যেয়ে, শব্দগুলা অনেক শব্দ আছে যেটা দুটো অক্ষর বিশিষ্ট, অনেকগুলো শব্দ আছে তিনটা অক্ষর বিশিষ্ট, অনেকগুলো শব্দ আছে যেটা চারটা অক্ষর বিশিষ্ট, অনেক শব্দ আছে পাঁচটা অক্ষর বিশিষ্ট। পাঁচের চেয়ে পাঁচ অক্ষরের চেয়ে বেশি অক্ষর দেওয়া শব্দ এটা খুব কম। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন, যত আওয়াজ, যত শব্দ দুনিয়াতে আছে না কেন, যত শব্দ দুনিয়াতে আছে, ওর কারোই কোনো কিছু করার ক্ষমতা নাই, কারোই করার কিছু ক্ষমতা নাই। করার ক্ষমতা একমাত্র আল্লাহ, করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার উপরই আমাদের ঈমান আনতে হবে। এই জন্যই আমাদের ঈমানি কালিমা যেটা, সেটা প্রথমে শিক্ষা হলো লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, আমাকে উপকৃত করতে পারে এরকম কেউ নাই, আমাকে ক্ষতি করতে পারে এরকম কেউ নাই, আমাকে বাঁচাইতে পারে এরকম কেউ নাই, আমাকে ধ্বংস করতে পারে এরকম কেউ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এইটাই হলো আসল জিনিস যে আল্লাহ তাআলার হাতেই আমাদের সবকিছু, আল্লাহ তাআলার হাতেই সবকিছু। সুতরাং আমাদের যে যোগ্যতা, আল্লাহ তাআলা হায়াতের মাধ্যমে একটা যোগ্যতা দিয়েছেন, সম্পদের যে যোগ্যতা দিয়েছেন, এই দুই যোগ্যতাকে যখন নাকি আমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ব্যবহার করব, হুকুম অনুযায়ী এটাকে পরিচালনা করব, তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের জীবন দুনিয়াতেও সফল হবে আর আমাদের জীবন আখিরাতেও সফল হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন, স্পষ্ট করে দিয়ে গেছেন, মান আলাইহি ওয়া আসহাবি। দেখো, কিয়ামত পর্যন্ত আলেওয়ালা মানুষেরা শোনো, যদি তোমরা হককে পেতে চাও, হকের উপরে নিজেকে রাখতে চাও, হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাও, তাহলে আমি এবং আমার সাহাবীদের জীবনকে দেখো। এইটাই তোমাদের অনুকরণীয়, এইটাই তোমাদের অনুসরণীয়, এইটাই আমি তোমাদের সামনে রেখে গেলাম। এই দুই আদর্শকে সামনে রেখে চললে তোমরা আর কোনোদিনও বিপদগামী হবে না। আর সাহাবীদের মধ্যে বিশেষ মর্যাদা আসীন ছিলেন খোলাফায়ে আরবা, চার খলিফা। ওনাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আদর্শকেও তোমরা গ্রহণ করো, অন্তর দিয়ে গ্রহণ করো, মজবুত করে ধরো। খোলাফায়ে রাশেদের আদর্শ যেটা, এটাকেও তোমরা ধরো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দুইটা জিনিসই হলো ধ্বংসের, এই দুইটা সমন্বয় হলো মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে পারে। আর এই দুই জীবনের মধ্যে আছে মানুষটা জান কোথায় খরচ করবে, মাল কোথায় লাগাবে, এই দুই জীবনের মধ্যে এইটাই ভরা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের আদর্শ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ হলো সাহাবীরা, আমাদের আদর্শ হলো খোলাফায়ে রাশেদা। এর বাইরে আমাদের কোনো আদর্শ নাই।
یہ جان اور مال ہر ایک کو اللہ نے دی، جو آدم کا بیٹا، جو حوا کی بیٹی، تقسیم اللہ کی ہے۔ کسی کو لمبی عمر دی، کسی کو درمیانی، کسی کو بہت مختصر، کسی کو بہت دولتیں، کسی کو درمیانی، کسی کو غریب بنایا۔ جان اور مال ہر ایک کو دیا۔ ان دونوں کے صحیح اور غلط استعمال ہی پر آدمی کی اپنی زندگی، گھریلو زندگی، کاروباری زندگی، معاشرت، اخلاق، عادات، دنیا، آخرت، دین اور دنیا، اس کے تمام شعبوں میں صحیح اور غلط، ان دونوں طاقتوں کے صحیح اور غلط استعمال۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم کی بعثت سے پہلے تقریباً 600 سال کا عرصہ، جیسے ہمارا اور آپ کا ایمان ہے، عقیدہ ہے کہ حضرت عیسیٰ علیہ الصلوۃ والتسلیم کو اللہ پاک نے زندہ آسمان پر اٹھا لیا، اس وقت میں وہ زمین پر کوئی نبی اور کوئی پیغمبر نہیں تھے۔ پیغمبر ہی اللہ کا پیغام پہنچاتے تھے، اللہ کا تعارف، اللہ کون ہے، اس کی قدرت کیسی ہے، وہ کیسی صفات والا ہے، نبی بتاتے تھے۔ نفع نقصان، اچھا برا، حق باطل، صحیح غلط، نبی سمجھاتے تھے۔ کوئی نبی تھا ہی نہیں، انسان تھے۔ تمام انسان اس وقت میں دنیا کے 4 صنفوں میں جہالت کی زندگی گزار رہے تھے، جہالت اور شرک۔ یہاں تک لکھا ہے مورخین نے کہ ان کی جہالت اس درجے کی تھی کہ اس جہالت کو بیان کرنے کے لیے ہمارے پاس الفاظ نہیں تھے، آخری درجے کی جہالت۔ اور شرک بھی ایسا، جو ملا اسی کی عبادت، اسی کے سامنے سجدے، اسے لوہا ملا، لکڑی ملی، تانبا ملا، کاغذ ملا، کوئی چیز۔ 600 سال کی جہالت اور شرک۔ پھر اللہ کو اپنی مخلوق سے، اپنے بندوں سے پیار ہے، محبت ہے، یہ برباد نہ ہو، یہ ضائع نہ ہو۔ تمام نبیوں کے سردار، سرور کائنات، تاجدار مدینہ، محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو رحمت للعالمین، جیسے رب ہمارا رب العالمین، ایسے آقا ہمارے رحمت للعالمین۔ اور آپ کی زبان سے کہلوایا، قل یا ایھا الناس انی رسول اللہ الیکم جمیعا۔ آپ خود اپنی زبان فیض ترجمان سے کہہ دیجئے، اعلان کر دیجئے، اے لوگوں، مشرق والوں، مغرب والوں، شمال والوں، جنوب والوں، تاجروں، کاشتکاروں، ڈاکٹروں، صدروں، وزیروں، ان پڑھو، پڑھے لکھو، جوانوں، بوڑھوں، مردوں، عورتوں، قیامت تک آنے والے ہر انسان کے لیے اللہ نے مجھ کو اپنا پیغام دے کر بھیجا ہے۔ میں تمہارے لیے اللہ کا پیغمبر ہوں۔ آپ تشریف لائے، اب آپ نے جیسے آپ سے پہلے جتنے نبی آئے، جتنے پیغمبر آئے علیہ الصلوۃ والتسلیمات، سب کی دعوت کا کلمہ مشترک۔ آپ نے صفا کی چوٹی پر، صفا کے پاس لوگوں کو جمع کیا، تو فلاں نے تم بھی آ جاؤ، تم بھی آ جاؤ، تم بھی آ جاؤ۔ آج ہم کہتے ہیں کہ دعوت دینے کے لیے پہلے ذہن بنانا پڑتا ہے،
جیسے یہ ہمارے بیانات جو ہیں وہ ذہن بنانے کے ہیں. کیا خیال ہے تمہارا میرے بارے میں؟ آپ کے بارے میں کبھی جھوٹ کا تصور تک نہیں ہوا. آپ سچے ہیں، صادق ہیں، امانت دار ہیں. لوگوں کی بڑی بڑی امانت ہیں آپ کے پاس. آپ صادق و امین ہیں. جب مجھے اتنا سچا مانتے ہو تو سنو، میری یہ بات مان لو گے؟ اگر میں تم سے کہوں کہ اس پہاڑ کے پیچھے بہت بڑی فوج ہے، اگر صبح ہونے سے پہلے یہاں سے تم آگے نہ بڑھ گئے تو وہ تمہارے پر حملہ آور ہوگی. تمہیں فوج میرے کہنے سے آپ تو ایسے سچے ہیں کہ آپ کی سچائی میں کوئی شک نہیں. جب میں تم سے یہ کہتا ہوں کہ فوج نظر نہیں آتی ہے اور تم سچا ماننے پر تیار ہوں، میں تم سے کہتا ہوں قولوا لا الہ الا اللہ، قولوا لا الہ الا اللہ تفلحوا. جس طرح فوجیں نظر نہیں آتی ہے اور مجھے سچا مانتے ہو، میں تم سے کہتا ہوں اللہ ایک اکیلا ہے، وحدہ لا شریک لہ، لا ند لہ ولا بد لہ، لا مثل لہ ولا مثال لہ. یہ کہہ لو کامیاب ہو جاؤ گے. 600 سال کا عرصہ پورا جہالت میں گزرا تھا، کبھی سنا ہی نہیں تھا فلانی دیوی سے یوں ہو جائے گا، فلانے بت سے یوں ہو جائے گا، فلانے پتھر سے یوں ہو جائے گا. وہی سن کیا ہے، اس کو سنتے ہی ایسے بھاگے جیسے جنگل میں بنکے ہوئے گدھے بھاگتے ہیں. لیکن قربان جائیں کالی کملی والے کے، قربان جائیں کالی کملی والے کے. مرنے دو، جاؤ جہنم میں. نہیں مانتے ہو؟ آپ نے یہ نہیں کیا. جیسے ہم سے کہا نا، گھر گھر کی ملاقاتوں میں جماعت جہاں جائے، خود اپنی مسجد کی جماعت میں جس بھائی سے بات کرو وہ نہ سنے، وہ کڑوے بول بولے کہ پیار سے حکمت سے اس کو سمجھائے. اللہ کی قدرت، اللہ کے حکموں کا فائدہ، اللہ کی نافرمانی کا نقصان، اس طرح حضور اکرم صلی اللہ علیہ وسلم ان کے پیچھے پیچھے گئے، ان کو چھوڑا نہیں. قبیلوں میں، خاندانوں میں، یہاں تک کہ حج کے موسم میں مینا میں، عرفات میں، ہر جگہ. اس لیے کہ آپ کو یہ پورا انشراح تھا کہ جو میں لے کر آیا ہوں وہ حق ہے. اور اسی لیے ایک دن صاحبزادی حضرت فاطمہ رضی اللہ تعالیٰ عنہ بہت رو رہی تھی. بیٹی کیوں رو رہی ہو؟ ابا جان، آپ اللہ کے پیارے نبی، یہ چٹائی اور یہ بوریا اور اس کے نشانات آپ کے مبارک جسم پر، اور وہ آپ کے دشمن کسرا اور قیصر کیسے گدوں پر، کیسی مسیحیوں پر. آپ نے فرمایا بیٹی رو مت، تمہارے باپ کے ساتھ وہ دین آیا ہے، لا یبقى بیت وبر ولا مدر الا ادخلہ اللہ فیہ بعز عزیز وذل ذلیل. ایک دن وہ آئے گا کہ دنیا کی 4 سمتوں کے تمام طبقات انسانی، وہ عوام ہو، خواص ہو، پڑھے لکھے ہو، ان پڑھ ہو، چھوٹے درجے کے، بڑے درجے کے، جو بھی، وہ ایمان آئے گا، ان کے گھر ایمان داخل ہو کے رہے گا، یا عزت کے ساتھ یا ذلیل و رسوا ہو کر. ماننا پڑے گا، ماننا پڑے گا، ماننا پڑے گا. قولوا لا الہ الا اللہ تفلحوا. کامیابی اسی میں.
तमाम नबियों की दावत का कलमा ये मुश्तरक है। और फिर उसके साथ तमाम नबियों ने अपनी अपनी उम्मतों को इन्नी लकुम नासिहुन अमीन, हम जो कुछ तुमसे कह रहे हैं ये करो ये मत करो, ये बोलो ये मत बोलो, ये देखो ये मत देखो, इधर चलो इधर मत चलो, इस तरह कमाओ इस तरह मत कमाओ, यहाँ खर्च करो वहाँ खर्च मत करो। ये जो कह रहे हैं तुम्हारी अपनी खैर खाई में, ताकि तुम्हारी जिंदगियां तुम्हारे लिए वबाल न बने। मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का पैगाम पूरी इंसानियत के लिए क़यामत के लिए यही है कि उनकी तालीमात सरासर खैर खाही है इंसानियत के साथ और बशरियत के साथ। मेरे मोहतरम दोस्तों, हुजूर गौरी बोलें दुनियार समस्त मानुष आदम आलाइहिस्सालामेर सन्तान, हावा आलाइहिस्सालामेर सन्तान, आदमेर पुत्र हाওয়ার মেয়ে যেখানেই থাকুক না কেন আল্লাহ তাআলা সকলকে এই দুই পুঁজি দান করছেন, জীবন এবং সম্পদ। হ্যাঁ, তাকসীম আল্লাহ তাআলা করছেন, কাউকে বেশি দিচ্ছেন কাউকে কম দিচ্ছেন। কারো সম্পদের কোনো শেষ নাই, কেউ অভাবী। এটা আল্লাহ তাআলা দিচ্ছেন, কেন করছেন, কেন কম বেশি দিলেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে সকলকেই দিচ্ছেন, কম বেশি আল্লাহ তাআলা সকলকেই দিচ্ছেন। কেউ দুনিয়াতে অল্প দিন বেঁচে থাকে, কেউ লম্বা হায়াত পায়, এটা আল্লাহ তাআলাই ভাগ করে দিচ্ছেন। এখানে আপনার আমার কোনো হাত নেই, কোনো আপত্তি করার সুযোগ নাই। আল্লাহ তাআলা এই দুই দৌলত, দুই পুঁজি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং নবীদের মাধ্যমে এর ব্যবহারকে আল্লাহ তাআলা শিখাইছেন। হযরত ঈসা আলাইহিস সালামের পরে সমস্ত মুসলমানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবন্ত আসমানে উঠাই নিচ্ছেন। ওনার গায়ে কোনো তীর বা কোনো অস্ত্রের স্পর্শ লাগে নাই, উনি জীবন্ত ভাবেই চলে গেছেন এবং কিয়ামতের আগে আসবেন, এটা সমস্ত মুসলমানদের বিশ্বাস। ওনাকে দুনিয়ার থেকে উঠাই নেওয়ার পরে প্রায় 600 বছর পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ তাআলার বার্তা বাণী শোনানোর জন্য কোন নবী পয়গম্বর ছিলেন না। যেহেতু আল্লাহ তাআলার বার্তা বাণী মানুষের কাছে পৌঁছান নবীরা, কারণ নবীদের কাছে আসে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বার্তা। যারা তারা মানুষের কাছে আসে না, যাদের কাছে আসেন তাদেরকে আল্লাহ তাআলা নবী হিসেবে নির্বাচন করেন, তারা নির্বাচিত তাদের কাছে আসে। এই প্রায় 600 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী ছিলেন না, যার কারণে আসমান থেকে হেদায়েতনামা বার্তা বানিয়ে আসা বন্ধ ছিল। এই বন্ধ থাকার কারণে যা হবার তাই হইল যে মানুষ দুই জিনিসের মধ্যে ডুবে গেল। একটা হলো মূর্খতা, জাহালাত, চরম পর্যায়ের জাহালাত, চরম পর্যায়ের মূর্খতা। তাদের এতটুকু উপলব্ধি ছিল না যে এক টুকরা পাথর আমার সমস্যার সমাধান করতে পারার কথা না, এই বুঝটুকুনো তাদের ছিল না। চরম দরজার মূর্খতা এবং শিরক, তাদের অবস্থার অবনতি এমন হয়েছে যে মুআয্যিকিনরা লেখে যে তাদের অবস্থাটা বর্ণনা করার মতো কোনো শব্দ আর কোনো ভাষা আমাদের জানা নাই, এতখানি অবনতি হয়েছে। পাথর একটা দেখলো, তার উপরে হয়ে পড়ে গেল, বলে যে এইটাকে সিজদা দিলে সে আমার এই সমস্যার সমাধান করবে। গাছ দেখলো উপরে হয়ে পড়ে গেল, সাগর দেখলো উপরে হয়ে পড়ে গেল, পাহাড় দেখলো উপরে হয়ে পড়ে গেল। এই ছিল তাদের মূর্খতার অবস্থা এবং শিরকের চরম পর্যায়ে যে তারা পড়ছিল এই অবস্থা। প্রায় 600 বছর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইলেন। সাধারণ কোন নবী না, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, ফখরে রসুল, তাজেদার মদিনা,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে নবী হিসাবে পাঠাইলেন। আর নবী তো বিভিন্ন সময় বিভিন্ন জামানাতে আলাদা আলাদা নবী আসছেন, কিন্তু সমস্ত নবীদের বুনিয়াদি দাওয়াত যেটা ছিল এটা এক ছিল, এর মধ্যে কোনো পার্থক্য নাই। হুকুম আহকামের মধ্যে কম বেশি ছিল, কিন্তু বুনিয়াদি কথাটা, বুনিয়াদি দাওয়াত যেটা আল্লাহর দিকে দাওয়াত, দায়িত্বের মধ্যে কোনো পার্থক্য নাই। এবং